আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে থাকি, তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাইটের জন্য আমাদের একটা প্রফেশনাল মানের সিভি প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা প্রফেশনাল মানের একটা সিভি রেডি করবেন। তো আমরা যখন গ্লাসডোর এবং ইনডিড এবং অন্যান্য জব প্লেসগুলোতে যখন আমরা অ্যাপ্লাই করতে যাই, তখন কিন্তু আমাদের এই সিভিটা প্রয়োজন পড়ে। প্রফেশনাল মানের একটা সিভির জন্য আমরা প্রথমে গুগলে চলে আসবো। আসার পর আমরা এখানে লিখবো canva.com, CANVA, ক্যানভা। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা পাবো এটার উপর আমরা ক্লিক করে দেবো। তারপর এখানে আমরা যে সার্চ বারটা পাবো, এখানে আমরা লিখবো রিজিওমি, RESUME। রিজিওমি লেখার পর আমরা এখানে রিজিওম একটা অপশনস এখানে আমাদেরকে বাই ডিফল্ট এখানে সাজেস্ট করবে। সো আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে অসংখ্য টেমপ্লেট দেখতে পাবো। তো আপনার যেটা ভালো লাগে বা আপনার সাথে যেটা যায় আপনি এখান থেকে রিসার্চ করে নেবেন। তবে আপনি এখান থেকে সবগুলো ইউজ করতে পারবেন না। এখানে যেগুলো ফ্রি আইটেম রয়েছে সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নিচ্ছি এবং সেটাকে আমি কাস্টমাইজ করব। তো এখান থেকে দ্বিতীয় নম্বর যেই সিবিটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট নামে যে অপশনস রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এই ইমেজটা শো করবে এবং আমরা এটাকে এখান থেকে একটু জুম ইন করে নেব। জুম ইন করার পর এখান থেকে আপনার যা যা প্রয়োজন আপনি এডিট করে নিতে পারবেন। তো প্রথমেই আমরা আমাদের ইমেজটা চেঞ্জ করব। এজন্য এখানে যে ইমেজটা রয়েছে এটার উপর ক্লিক করে আমরা ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে ডিলিট ইমেজ এই লেখাটির উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আমরা এখান থেকে আপলোড ফাইলসে গিয়ে আমাদের ডেস্কটপ বা আমাদের মোবাইলের যেখানে আমাদের ছবি রয়েছে সেখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দিব। তো আমার ইমেজটা এখানে অলরেডি আপলোড করা আছে। আমি এখান থেকে এই ইমেজটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। আনার পর দেখুন এটা কিন্তু পারফেক্টলি বসে নাই। সো এই জন্য আমরা ইমেজটার উপর ডাবল ক্লিক করব। ইমেজটার উপর ডাবল ক্লিক করলে এটা আমরা এখান থেকে ড্র্যাগ করতে পারবো। আমরা এই দিক সেদিকে এটাকে ড্র্যাগ করে নিতে পারবো। তো আমি এটাকে পারফেক্টলি বসিয়ে নিলাম। দেখুন আমাদের ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসে গেল। তারপর এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং তারপরেরটাতে লাস্ট নেম দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম। তারপর এখানে দিয়ে দিব লাস্ট নেম। তো আমি এখানে আমার লাস্ট নেমটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার যে বিষয় নিয়ে আপনি ফ্রিল্যান্সিং সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে আপনার সেই স্কিলটাকে দিতে হবে। সাপোজ আমি এখানে ডেটা এন্ট্রি এক্সপার্ট হিসাবে আমি একটা সিভি বিল্ড করতে যাচ্ছি। সো আমি এখানে দিয়ে দিলাম ডেটা এন্ট্রি এক্সপার্ট। তারপর দেখুন অ্যাবাউট মি। এখানে আপনি আপনার সম্পর্কে কিছু একটা লিখে দিবেন যে আপনি ডেটা এন্ট্রি কাজ পারেন এবং এখানে আপনার কয় বছরের অভিজ্ঞতা রয়েছে এবং পাশাপাশি আপনি কোন কোন মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছেন। সো আমি এখানে এগুলোকে একটু এডিট করে দিচ্ছি যে এখানে দিব হাই, দিস ইজ FARABI, ফারাবি, ADNAN, ফারাবি আদনান। তারপর একটা কমা দিব এবং লিখবো এ ডেটা এন্ট্রি এক্সপার্ট, EXPERT, এক্সপার্ট। তারপর এখানে বলে দিব যে আই হ্যাভ 5 years এক্সপিরিয়েন্স, EXPERIENCE এক্সপিরিয়েন্স অন দিস ফিল্ড, FIELD। হ্যাঁ, আমি জাস্ট এইটুকু লিখলাম। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে কাস্টমাইজ করে লিখে নেবেন, অথবা এখানে আপনি চ্যাট জিপিটি ইউজ করেও কিন্তু আপনি অ্যাবাউটটা খুব সুন্দরভাবে লিখে নিতে পারেন। তারপর দেখুন এক্সপিরিয়েন্সের এখানে প্রথমে আপনাকে কোম্পানির নেমটা দিতে হবে, তারপর কোম্পানির লোকেশনসটা দিতে হবে এবং আপনি কত সাল থেকে কত সাল কাজ করছেন এটা এখানে দিতে হবে। তো সাপোজ আমি এখানে প্রথমে কোম্পানির নেমটাকে এডিট করব। আমি আমাদের জাস্ট এখানে দিয়ে দিলাম FSD, ফ্রিল্যান্স হেল্প, হেল্প। তারপর এখানে লোকেশনস ধরুন আমি দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। আপনারা আপনাদের মতো করে এখানে দিয়ে দিবেন ঢাকা বাংলাদেশ, BANGLEDESH। তারপর এখানে আপনি 2020 থেকে 2022 বা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন এবং আপনি চাইলে এটাকে আর একটু ছোট বড় এখান থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এটুকু রাখলাম এবং এখানে এটাকে আর একটু উপরের দিকে তুলে দিলাম। তারপর এখানে দেখুন আপনার কি কি রেসপন্সিবিলিটি ছিল বা আপনি কি কি কাজ হ্যান্ডেল করতেন আপনার এই পজিশনের জন্য, এটা আপনি এখানে লিখে দিবেন। সাপোজ এখানে আপনি লিখে দিবেন যে মাই ডিউটিস, ডিউটিস ওয়াজ টু ডু অল টাইপ
অল টাইপস অফ ডেটা এন্ট্রি ওয়ার্ক, WRK ওয়ার্ক। তারপর এখানে দেখুন আরেকটা কোম্পানি নেম রয়েছে, তো আপনি আপনার মতো করে এখানে যা কয়েকটা আপনার এক্সপিরিয়েন্স রয়েছে এগুলো হচ্ছে অবশ্যই এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে এডুকেশন, আমরা হচ্ছে এখান থেকে আপনি প্রথমে আপনার হচ্ছে লাস্ট যেই এডুকেশনাল কোয়ালিফিকেশনসটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। সাপোজ আপনি যদি লাস্ট আপনি হচ্ছে MBA করে থাকেন, তাহলে এখানে আপনি প্রথমেই আপনি দিবেন হচ্ছে আপনার ইউনিভার্সিটি নাম। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে NATIONL, ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর এখানে আপনি হচ্ছে কোন ডিগ্রিটা অর্জন করছেন সেটা হচ্ছে প্রথমে দ্বিতীয় নাম্বারে এখানে দিয়ে দিবেন। সাপোজ হচ্ছে MBA দিয়ে দিতে পারেন, এখানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস, MASTER, মাস্টার্স অফ BUSINESS বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ADMI অ্যাডমিনিস্ট্রেশন, TION। তারপর হচ্ছে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন, আপনি কত সালে এখানে হচ্ছে পাস করছেন এটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে দিলাম হচ্ছে 2013 টু 2017। তারপর এখানে আপনি আপনার হাই স্কুল বা কলেজটা দিবেন এখানে। এখানে অবশ্যই হচ্ছে কলেজের নেমটা দিবেন। তারপর কলেজের আপনি হচ্ছে সাবজেক্ট বিজনেস স্টাডিজ নাকি সায়েন্স নাকি কমার্স, এটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। তারপর এখানে স্কিল সামারিটা আপনি এখানে দিয়ে দিবেন, যেমন ডিজাইন প্রসেস 78%, প্রজেক্ট ম্যানেজমেন্ট 81%, এভাবে জাস্ট একটা এখান থেকে আইডিয়া করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এক্সপার্টিস, আপনি কোন কোন বিষয়ে এক্সপার্টিস, যেমন এখানে কিছু স্কিল অ্যাড করা আছে, যেমন ম্যানেজমেন্ট স্কিল, ক্রিয়েটিভিটি, ডিজিটাল মার্কেটিং, নেগোসিয়েশনস, তারপর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। এখান থেকে যেগুলো যেগুলো আপনার সাথে যায় এগুলো আপনি রাখবেন, বাকিগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তারপর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ, আমরা কি কি ভাষা পারি এগুলো এখান থেকে এডিট করতে পারবো, এবং এখানে আমরা আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের ব্যক্তিগত যে পার্সোনাল অ্যাড্রেস এগুলো হচ্ছে আমরা এখান থেকে এডিট করতে পারবো। এখন আপনার যদি একটা পেজে যদি না হয় তাহলে কিন্তু আপনি এখানে পেজ অ্যাড করতে পারবেন। এখান থেকে দেখুন অ্যাড পেজে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা নতুন কাস্টমাইজ পেজ কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আপনি চাইলে এটাকে আপনি ইউজ করতে পারবেন আপনার বাকি যে ইনফরমেশনগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন। তো দেখুন এগুলো অ্যাড করার পর আপনার যখন সিভিটা ফাইনাল রেডি হয়ে যাবে, আপনি চাচ্ছেন যে সিভিটা এখন ডাউনলোড করতে, তাহলে আপনি এখান থেকে শেয়ার অপশনস এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড অপশনস নামে একটা অপশনস দেখতে পাবেন। এখান থেকে আপনি হচ্ছে PDF স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট থাকবে, এটা রেখে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার একটু পরেই কিন্তু আমাদের এই সিভিটা কিন্তু এখানে PDF আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি যদি এখান থেকে সিভিটা যদি একটু ওপেন করি, দেখুন আমাদের একটা সিভি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে, এবং এই সিভিটা আপনি ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর জন্য একটা পারফেক্ট সিভি বিল্ড আপ করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।